This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার একটু বীরভূমে নজর রাখি, তার কারণ অসুস্থতাকে ঢাল করে দুবার পুলিশি তলব এড়িয়েছেন অনুব্রত। UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. কেষ্টমণ্ডলকে 5 দিন বেড রেস্টের পরামর্শ চিকিৎসকের। প্রেসক্রিপশনে অনুব্রতর শুকনো কাশি, জ্বর, ফুসফুসে সংক্রমণ, শ্বাসকষ্টের উল্লেখ রয়েছে। আচ্ছা, করোনা পরীক্ষা কি করাবেন অনুব্রত? মেরুদণ্ড তো মানুষকে ওই জন্যই দেওয়া হয়েছে যাতে চাপ সহ্য করতে পারা যায়। সরকারি হসপিটালে ডাক্তারের কাছে কিসের চাপ? তাদের এই কথাটা মানুষের সামনে এসে বলতে হবে। সেটা কি রাজনৈতিক নেতার চাপ, সরকারি দলের চাপ, নাকি তার ব্যক্তিগত কোনো স্বার্থসিদ্ধি করার জন্য অসৎ উপায়ে তিনি কোনো সময় কারো সুবিধা নিয়েছেন, আজকে তার কারণে ব্ল্যাকমেলিংয়ের চাপ? ফলে এটা ডাক্তারবাবুরা বলবে। তবে চাপের কারণে আমি কোনো মিথ্যে নথি দিচ্ছি, এটা তো সরকারি স্তরে মানা যায় না। ফলে এক্ষেত্রেও তদন্ত হওয়া উচিত বলে আমি মনে করি। করোনার বদলে বলে দাও ভাই আমাকে হাজির করো না, ঝামেলা মিটে গেল। আমি হাজির হব না, এটাই আমার করোনা। আমার করোনা, আমি হাজির হব না। আমাকে তোমরা হাজির করার জন্য জোর জার করো না, আমার হয়েছে করোনা। এবার অনুব্রতর সাগরিদ বিক্রমজিৎকেও তলব পুলিশের। বোলপুরের আইসি লিটন হালদারকে শাসানি, আজ থানায় তলব বিক্রমজিৎকে। ইতিমধ্যে বিক্রমজিতের মাথা থেকে হাত তুলে নিয়েছে তৃণমূল। আইসিকে শাসানির অভিযোগে টিএমসিপি জেলার সভাপতি পদ থেকে সাসপেন্ড বিক্রমজিৎ সাউ। লিটন হালদার নাম ধরে বলছি, তুমি বাপে বেড়া তোমাদের দম থাকে লিটন হালদার, তুমি অনুব্রত মণ্ডলের এগেনস্টে, বীরভূম জেলা তৃণমূল ছাত্র পরিষদের এগেনস্টে এবং বীরভূম জেলা তথা সাধারণ ছাত্র ছাত্রীদের এগেনস্টে একটা এফআইআর করে দেখিও। তুমি জানো নিজে তুমি দুর্নীতি পরায়ণ, তুমি কত লোকের কাছে কতভাবে কীরকমভাবে টাকা নিয়েছো, তুমি তোমার নিজের ব্যক্তিগত সম্পত্তি কী করে অনুব্রত মণ্ডল তুলে দিতে চেয়েছিলে, সমস্ত তথ্য প্রমাণ আছে আমাদের কাছে। তুমি যদি হবো তুমি ডালেলায় চলবে, তোমাদের শিরায় উপশিরায় আমরা চলি। লিটন হালদার, তোমাকে চ্যালেঞ্জ করলাম, তুমি একটা আইসি, তুমি একটা সরকারি কর্মচারী, যদি অন্যায় করে থাকে আমি কোনো, আমাকে শাস্তি দিও। কিন্তু হ্যাঁ, তুমি যে অন্যায়টা করেছো তার শাস্তি তোমাকে বীরভূমেই পেতে হবে। 29 মে বোলপুর থানা ঘেরাওয়ের মাস্টারমাইন্ড কি সুদীপ্ত ঘোষ? পুলিশ পেটানোয় অভিযুক্ত বীরভূমের তৃণমূল নেতা সুদীপ্ত ঘোষ। অনুব্রতর অশ্লীল অডিও ক্লিপে আইসিকে মারধরের হুমকির পরে সুদীপ্ত নামের কাউকে থানা ঘেরাওয়ের নির্দেশ দিতেও শোনা যাচ্ছে। কিন্তু এই সুদীপ্ত কে, মানে সুদীপ্ত ঘোষ সম্পর্কে কি জানা যাচ্ছে? তিনি কি অনুব্রতর ঘনিষ্ঠ তৃণমূলের কোর কমিটির নেতা সুদীপ্ত ঘোষ? যদিও সুদীপ্ত ঘোষের সঙ্গে TV9 বাংলা যোগাযোগ করলে তার দাবি অনুব্রতের হুমকি দেওয়ার সময় তিনি ছিলেন না। কে সুদীপ্ত ঘোষ? খোঁজ শুরু করলো পুলিশ। সেদিন তো যে অডিওটা ভাইরাল হয়েছে অনুব্রত মণ্ডলের, সেখানে তো আপনি উপস্থিত ছিলেন পাশে। উনি তো আপনাকে বলছেন যে সুদীপ্ত তুমি লোক ডাকো বলছে, কিন্তু আমি উপস্থিত ছিলাম না। ঠিক আছে। আর আপনি তো কাউন্সিলর, আপনি তো বোলপুর শহরের কাউন্সিলরদের গ্রুপে মেসেজ করেছেন, যেটা আপনাকে সেদিনকে ফোনে অনুব্রত বাবু অর্ডারটা দিয়েছেন যে লোক জড়ো করতে হবে, সেখানে তো আপনি গ্রুপে মেসেজও করেছেন। আমার জানা নেই এর সম্পর্কে কিছু। ঠিক আছে। বোলপুর থানা ঘেরাওয়ের জন্য লোক জড়ো করতে নির্দেশ সুদীপ্ত ঘোষের। বোলপুরের কাউন্সিলরদের নির্দেশ দেন সুদীপ্ত ঘোষ। হোয়াটসঅ্যাপ গ্রুপে নির্দেশের সেই চ্যাট হিস্ট্রি TV9 বাংলার হাতে। প্রত্যেক কাউন্সিলরকে কড়া নির্দেশ দিয়েছিলেন পুলিশ পেটানোয় অভিযুক্ত সুদীপ্ত ঘোষ, পরে যিনি জামিনে মুক্ত। হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকলেও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল কাউন্সিলর তাপস সরকার। যদিও এই নির্দেশের কথা স্বীকার করে নিয়েছেন কাউন্সিলর
তাপসী বাউরি ও সুস্মিতা ভগত। ঘেরাও হয়েছিল না যেটা 29 তারিখে, মানে সেটাই কি আপনি গিয়েছিলেন? আমাদেরকে আমাদের এক সুজিত দাস বলে আছে, উনি মেসেজ পাঠিয়েছিল, সেই দিন আমি দেখি নাই, সেদিন বলেছিল 5টায়, তারপর আবার সুজিত দাস মেসেজে দেখলাম যে উনি বলেছেন 3:30টার সময়, 3:30টার সময় 250-300 লোক নিয়েছে, থানা ঘেরা হবে আমাদের পার্টির লোককে এনেছে বলে। কিন্তু আমি কোনো কর্মী নিয়ে যাই না, আমি যে একাই গেছিলাম। তার করতে দেখলাম আমাদের অনেক কাউন্সিলর গেছে, চাঁদ মাতা গেছে, গৌরী টুডু গেছে, তারপরে গণেশ বাহাদুর গেছে। 29 তারিখ ওই নাগরিক সমাজের ব্যানারে যে জমায়েত হয়েছিল থানাতে, সেখানে আপনি ছিলেন তো? না না, আমি ছিলাম না স্যার, আপনাদের আমার খুব শরীর খারাপ, আমি বিছানায়, আমি ছিলামই না এবং আমার কেউ যায়ও নি। সুদীপ্ত ঘোষ মেসেজ দিয়েছিলেন, হ্যাঁ, কিন্তু আমার শরীর খুব অসুস্থ, আমাকে পানিয়ে আমার ওয়ার্ডের একটা ছেলেকে বলেছিলেন। আমাদের গ্রুপে স্যার মেসেজ ছিল, আমি হ্যাঁ ওনারই তো মনে হয় মেসেজ ছিল গ্রুপে স্যার। কি লিখেছিলেন যে ওই 250-300 ছেলে নিয়ে যেতে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 30 তারিখে যে থানা ঘেরাও হয়েছিল, আপনারা তো ছিলেন, আপনিও ছিলেন, এটা কি মানে এটা কি অনুব্রত মণ্ডলের ইনস্ট্রাকশনে নাকি সুদীপ্ত ঘোষ আপনাদের কাউন্সিলর? না, সুদীপ্ত ঘোষ অনুব্রত মণ্ডল কারোর ইনস্ট্রাকশন না, এটা নাগরিক মঞ্চের ইনস্ট্রাকশন ছিল। বোলপুর নাগরিক মঞ্চ থেকে একটা বিক্ষোভ, কারণ হচ্ছে এই আইসি প্রচন্ড মানুষকে বিরক্ত করে দিচ্ছিল, কথা নাই বার্তা নাই, মানুষকে হ্যারাসমেন্ট করছিল, ঠিক আছে? এখানে কোন রকম অনুব্রত মণ্ডল বা সুদীপ্ত ঘোষ কেউ জড়িত ছিল না এখানে। আমি অ্যাজ এ কাউন্সিলর হিসাবে না, আমি একজন নাগরিক, বোলপুর সাধারণ পাবলিক হিসাবেই ঘেরাও করতে গিয়েছিলাম, কারণ আমি এটাই বুঝেছিলাম যে না, এটা অন্যায় হচ্ছে, আইসি যেটা করছে সেটা অন্যায়। কিন্তু আপনাদের কাউন্সিলরদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে তো সুদীপ্ত ঘোষের তার তো মেসেজ রয়েছে যে 300 করে লোক আনতে হবে। না, সে হোয়াটসঅ্যাপ গ্রুপে কি আছে সেসব আমি দেখে লাভ না, আমি গিয়েছি অ্যাজ এ নাগরিক হিসাবে গিয়েছি বোলপুরে। মানে হোয়াটসঅ্যাপে সুদীপ্ত ঘোষ মানে সুদীপ্ত দা তো দিয়েছিলেন তো নির্দেশ যে কি দিয়েছিল, যে 300 করে ছেলে আনতে হবে, 250-300 জন করে? না, ওইভাবে কিছু ছিল না। মানে আমার কাছে স্ক্রিনশট রয়েছে আর কি আপনাদের গ্রুপের। সে আমি জানি না আপনাদের কি স্ক্রিনশট আছে দাদা, সেসব দেখে লাভ নেই, আমার ওইভাবে ছিল না, আর আমাদের ওইভাবে আমরা যাইও না, আমরা নাগরিক হিসাবে গিয়েছি আমরা।